সুমন খুনারা আছে কইছে বিল তোমার কথা কইছে তা আবে আমি দেখাই দেখছি মট কর শেষ আপনার কি নাম? আল্লাহ কখন ঘটনা? আপনি ছিলেন কোথায় তখন? ঘরের ভিতর ছিলাম। আপনি বন্যার সময় ঘরের মধ্যে ছিলেন? হ্যাঁ, টের পাইছেন যে বন্যা শুরু হয়েছে তখন? বন্যা শুরু হয়েছে যাই জন্য ভিতরে কটমাটি গাছ ধরাইলে ঠাস করে লাফাইয়া বাইর করে পড়ে। আপনার আজকে কে আছে? আমার ঘরে আরো দুজন পুরুষ লোক ছিল, আরো একটা মেয়ে ছিল। ওই পাশের গাছ আপনি কি করেন? আপনি কি কাজ করেন? সুবর গেস্ট ভাই দিন কাজ করতে পারে না, সমস্যা, অসুস্থ। এই অবস্থা আর কি, খুব দুঃখজনক ঘটনা এটা। ওই মামুর সামনে কাজটা আছে, পিছনে শেষ, ও রাত্রি নেমে যাওয়া লাগবে। আর তারপরে ঘরের পাশে তো গাছ লাগানো আসলে একেবারে নিষেধ। ঘরের পাশে সরকার বারবার বলে যে আপনার ঘরের পাশে গাছ রাখবেন না, রাখবেন না, রাখবেন না। আমরাও বলি এই গাছটা অনেক দূরে ছিল, তারপরও গাছটা ঈশ্বর ঘরের উপরে পড়ার কথা না, হয়তো কপাল খারাপ। আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে তো আপনার সরকারের কাছে চাওয়া এবং পাওয়া থাকবে। অবশ্যই আমার সরকারের কাছে দাবি, যেহেতু খুব অসুস্থ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ওর কিছুই নেই, ওদের কাজ করতে একটা ঘর আবার উঠাবে সেই রকম অবস্থা ওর নাই। তাই সরকার থেকে অবশ্যই ওর সাহায্যের জন্য আমি জোর আবেদন জানাচ্ছি। যদি ঘরের মধ্যে উনি থাকছিল এবং বন্যা হয়েছিল, বড় ধরনের দুর্ঘটনাও তো করতে পারত। এটা তো কপাল ভালো, আল্লাহর রহমত। আল্লাহর রহমত না থাকলে তো ওর মানে বাঁচতে থাকারই কথা না। তো এভাবে পড়ছে গাছ, এটা তো একদম ঘরের, এই তো আপনি দেখতেছেন যে ঘর একেবারে পুরা চ্যাপ্টা হয়ে গেছে আর কি, ঘর একেবারে মাটির সাথে মিশে গেছে। তাতে তো আমি চিন্তা করছি যে আল্লাহর রহমতে ওদের বাচ্চা আছে, সেইটাই একটা ভালো আর কি। রহিম ছিলি কই? মোরাও ঘরে